ভোটের ফল বেরোনোর পর কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তা পেয়েছেন তিনি। একজন তৃণমূল সাংসদকে হঠাৎ কেন কেন্দ্রীয় সরকার বিশেষ নিরাপত্তা দিল? তাহলে কি ওই তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন? এই জল্পনার মাঝেই রবিবার মধ্যমগ্রামে সাংবাদিক বৈঠক করে ওই তৃণমূল সাংসদ জানিয়ে দেন তিনি বারাসাত জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কার কথা বলছি, এবং ভিডিওতেও দেখতে পাচ্ছেন তিনি বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে তিনি বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেও দল ছাড়ার কথা বলেননি। তিনি বলছেন, আমি স্বচ্ছতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, স্কুলের গণ্ডি পেরোনোর আগে থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত। গত কয়েক বছরে বিভিন্ন সময় যে দুর্বৃত্তায়ন দুর্নীতি হয়েছে তাতে আমার কোনোভাবেই সমর্থন ছিল না। এই নিয়ে আমার সঙ্গে একাধিকবার বাদানুবাদ হয়েছে। কার সঙ্গে বাদানুবাদ হয়েছে সেটা অবশ্য তিনি স্পেসিফিকভাবে বলেননি। বিভিন্ন স্তরে যে অনৈতিকতা ছিল তা নিয়েও আমার সঙ্গে সংঘাত হয়েছে। আমি এই অস্বচ্ছতা বৈভবে বিশ্বাস করি না। যদি রাজনীতি করতে হয় তাহলে মানুষের সঙ্গে মিশতে হবে। যেভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে আক্রমণ করা হচ্ছে, নিশানা করা হচ্ছে, তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করেছি। এবারে নির্বাচনে এই জেলায় যে ফলাফল তাতে সাংগঠনিক সভাপতি হিসেবে আমি দায়ভার নিচ্ছি। আমি স্বীকার করে নিচ্ছি নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি ছিল আমার দল পরিচালনার ক্ষেত্রে। তার কারণে আমি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি কাকলি ঘোষ দস্তিদার। শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি ইস্তফা দেওয়ার আগে বা পরে কোনো কথা বলিনি, কারণ ওকে ফোনে টোনে পাওয়া যায় না। উনি ব্যস্ত থাকেন, খুব ব্যস্ত থাকেন, তাই বিগত কয়েক বছর ধরেই ওনাকে আর ফোনে পাওয়া যায় না। দলের অভ্যন্তরে যে নিচুতলার সঙ্গে শীর্ষ স্তরের যোগাযোগের একটি বড়সড় অভাব বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, প্রবীণ সাংসদের এই মন্তব্যে তা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। কি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার শোনাবো আপনাদের। যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে বৈঠকে মিলিত। আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেজন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। এদিকে কাকলি ঘোষ দস্তিদার দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ পদ ছাড়ায় আরও সতর্ক হয়েছে দল, যাতে দলের কোনো বিধায়ক ও কাউন্সিলর দল না ছাড়েন সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। সূত্রের খবর, কিছুদিন আগেই লোকসভার মুখ্য সচেতক বা চিফ হুইপের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। সূত্রের খবর, এই বিষয়টিকে মোটেই ভালোভাবে নেননি কাকলি। মধ্যমগ্রামের সাংবাদিক বৈঠকে নাম না করে কল্যাণ ব্যানার্জিকে নিশানাও করেন তিনি। আর সেই ক্ষোভ থেকেই সম্ভবত বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন কাকলি। তো পুরো ঘটনাচক্রে এখানে উঠে আসছে আরও একটি জল্পনা, কি না সেন্ট্রাল সিকিউরিটি নাকি দেওয়ার একটা কথাবার্তা চলছে কাকলিকে। কিন্তু কেন? এটা কি আদৌ সত্যি নাকি জল্পনা? আমার সহকর্মী অনির্বাণ কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকে দলের মধ্যে একের পর এক জল্পনা কল্পনা শুরু হয়েছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে দলের কর্মীরা তারা কিন্তু বেসুরো মনোভাব দেখিয়েছে। আমরা জানি যে এই মুহূর্তে বারাসাত সাংগঠনিক যে জেলা, সেই জেলার থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন রাজ্যের এমপি এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এমপি কাকলি ঘোষ দস্তিদার। ইতিমধ্যেই তার যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্র পৌঁছে গিয়েছে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্স মারফত সেই বিষয়টাকে কিন্তু সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন।
অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু জল্পনা কিন্তু ভোটের পর থেকে, অর্থাৎ 4 মে যখন থেকে রেজাল্ট ঘোষণা হলো সেদিন থেকে কিন্তু বিজেপি যখন জেতে তারপর থেকেই কিন্তু কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল। এবং শুধু তাই নয়, একাধিক নেতা যারা ছিলেন, যারা প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর, তাদের নিয়েও কিন্তু বিশেষ জল্পনা তৈরি হয় এই দলের অন্দরে। মূলত অনেকেই বেসুরো মনোভাব দেখান, অনেকে বলেন যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অনৈতিকভাবে চাপ দিচ্ছে, সে কারণে কেউ কেউ পদ ছাড়েন। কাউন্সিলরকে দেখেছি পদ ছাড়তে, আমরা বড় চেয়ারম্যানকে দেখেছি। এবং তার পাশাপাশি কিন্তু একাধিক বিষয়ে এমন ধরনের ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েছে। মূলত এর বাইরে এসে আমরা যে একেবারে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে কাকলি ঘোষ দস্তিদার, এমনটা সূত্র মারফত খবর এসেছিল যে তার নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে, তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। এমনটাও কিন্তু কয়েকদিন আগে ঠিক 4 তারিখের পর এই ধরনের খবর আসে এবং সূত্র মারফত জানা যায় যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে আলাদা করে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। এবং তখন থেকেই কিন্তু জল্পনা চলতে শুরু করেছিল যে কোথাও গিয়ে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে, নাকি তিনি বিজেপিতে জয়েন করবেন, নাকি তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য হবেন। এই বিষয়গুলো নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় ছিল। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদারের এই যে বারাসাত সাংগঠনিক জেলা, সেখান থেকে ইস্তফা অবশ্যই আরও বেশি জল্পনা উস্কে দিয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে দিন কয়েক আগে, মাসখানেক আগে কিন্তু একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছিল দলের তরফ থেকে, এবং সেই দায়িত্ব থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে। এবং এটা মনে রাখতে হবে যে কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু লোকসভার চিফ হুইপ ছিলেন তৃণমূল কংগ্রেসের। সেখান থেকে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়, তারপর থেকেই তার মনের মধ্যে একটি ক্ষোভ জন্মেছিল, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি কিন্তু সেই ইস্তফাপত্র দেওয়ার পাশাপাশি কিন্তু দলের অন্দরে যা খবর রয়েছে যে আইপ্যাক সহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু মুখ খুলেছেন এবং এই বিষয় নিয়ে তিনি কিন্তু তার একেবারে বলা যায় যে মতানৈক্য তার ছিল। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদারের এই ইস্তফার পরই কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, যে কোথাও গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের দায়িত্ব দেওয়া, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু একেবারে জল্পনা কল্পনা শুরু হয়েছে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে ফাটল ধরতে শুরু করেছে সেটা বলাই বাহুল্য। কিন্তু অন্যদিকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু প্রচেষ্টা করছেন যাতে আগামী দিনে কোনো কাউন্সিলর বা কোনো এমএলএ তারা যাতে কোনোভাবে দল ছেড়ে না যান বা দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য না করেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।